এই ডিভাইসটিতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের সুপার বুক চার্জার বক্সে দেওয়া থাকবে। ফোনটিতে 8GB র্যাম এবং 8GB আরো এক্সপেন্ডেবল র্যাম করার সুবিধা রয়েছে এবং 256GB স্টোরেজ দেওয়া আছে। ফোনটিতে অক্সিজেন ওএস 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14 দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আজকে আমরা চলে আসছি OnePlus এর অফিসিয়াল শোরুমে। OnePlus কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করছে, আর আমরা আজকে দেখব অফিসিয়াল ফোনগুলো। এজন্য আমরা চলে আসছি সাদিকা ট্রেডার্স শোরুমে। এটি পুরান ঢাকার গ্রেট ওয়াল শপিং সেন্টারে অবস্থিত OnePlus এর অফিসিয়াল শোরুম। OnePlus ব্র্যান্ড সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আনঅফিসিয়ালি যেই পরিমাণ সেল হয়েছে OnePlus ফোন, তাই কোম্পানি বাধ্য হয়ে অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে লঞ্চ করার ব্যবস্থা করেছে। শুরুতে আমরা দেখব OnePlus এর Nord 30 SE 5G এই ফোনটি বর্তমানে 4GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর এই ফোনটি বর্তমান প্রাইস মাত্র 15,999 টাকা। ফোনটির নিচের দিকে স্পিকার, টাইপ সি পিনের চার্জার পিন এবং 3mm জ্যাক দেওয়া আছে, সেই সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইক। সেই সাথে ফোনটির একপাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরে ভলিউম আপ এবং ডাউন বাটন। ফোনটিতে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং উপরের দিকেও নয়েজ ক্যান্সেলেশনের মতো সুবিধা দেওয়া আছে। এবং অন্য পাশে রয়েছে সিম ইজেক্টর পিন, যেটি দিয়ে 2 সিম অথবা 1 সিম 1 মেমোরি ইউজ করা যাবে, অর্থাৎ স্লটটি হাইব্রিড স্লট বলা হয়। ফোনটি খুবই গ্লোসি ডিজাইন এবং 2 ক্যামেরার পাশে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে, যেটি ফুল এইচডি প্লাস 90 Hz রিফ্রেশ রেটের একটি পাঞ্চল ডিসপ্লে। ফোনটির ক্যামেরা হোলটা খুবই ছোট এবং ডিসপ্লেটা খুবই শার্প এবং সানলাইট আইপিএস ডিসপ্লে। ফোনটি বর্তমানে 2টি কালারে 4GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনটি একটি 5G ডিভাইস। শুধুমাত্র 5G না, এই ফোনটির প্রসেসরও 5G, যেটি মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6020 60207 ন্যানোমিটারের প্রসেসর। এই ডিভাইসটিতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের সুপার বুক চার্জার বক্সে দেওয়া থাকবে। আর এই ফোনটি 50% চার্জ হতে মাত্র 30 মিনিট সময় নেবে। ফোনটির আরও একটি বড় বিশেষত্ব হচ্ছে এই ফোনটি দিয়ে 300% পর্যন্ত ভলিউম আপ করা যায়। ফোনটির ব্যাক প্যানেল এবং ডিজাইন খুবই চমৎকার এবং প্রিমিয়াম মনে হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 16,000 টাকায় একটি 5G ডিভাইস, যেই ডিভাইসটি দিয়ে সব ধরনের গেম, ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এবং বড় যত ধরনের গেম আছে সবগুলো খুব অনায়াসে খেলা যায়। আর আমি নিজেও এটি ফোনটি দিয়ে হাই এফপিএস এ ফ্রি ফায়ার গেমটি খেলে দেখেছি, খুবই ভালোভাবে এই ফোনটি রান করতে পারছি। ফোনটির ক্যামেরা পারফরমেন্স ছিল সত্যি দুর্দান্ত এবং চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ফোনটিতে 1080 রেজলিউশনে 30 fps এ ভিডিও করার সুবিধা রয়েছে এবং ফোনটিতে রয়েছে প্রফেশনাল মোড, নাইট মোড, পোর্ট্রেট মোড, যেটি দিয়ে ডিএসএলআর এর মতোই ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছিল। সেই সাথে স্লো মোশন এবং টাইম ল্যাপস এর মতো ফিচার তো থাকছেই। তাই বলা যায় ক্যামেরা এই বাজেটে যেই সব ফিচার দেওয়ার দরকার সবগুলো ফিচারই দেওয়া আছে এই ফোনটির ক্যামেরায়। ফোনটির ক্যামেরা এবং ক্যামেরা ফিচার দুটি ছিল বেস্ট। OnePlus সম্পর্কে বর্তমানে মানুষের মাথায় একটা কথাই আসে যে গ্রিন লাইন পড়বে কিনা। কোম্পানি থেকে অফিসিয়ালি বলা আছে 1 বছর পর্যন্ত কোনো গ্রিন লাইন প্রবলেম হলে এই ফোনটি সম্পূর্ণ বিনা টাকায় ফ্রি সার্ভিস অথবা ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হবে। তবে অফিসিয়াল ফোনে গ্রিন লাইন কোনো ইস্যু নেই। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 14 এ রান করবে এবং অক্সিজেন ওএস 14 দেওয়া থাকবে। ফোনটিতে 1GB 2GB এবং 4GB পর্যন্ত র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা রয়েছে। মোটামুটি সব দিকেই পারফেক্ট অলরাউন্ডার ফোন। OnePlus Nord 30 SE এই ফোনটি 4GB এবং 128GB ভেরিয়েন্টে পাওয়া যায়, যেটির প্রাইস হচ্ছে 15,999 টাকা। আর এই ফোনটি একটি 5G ডিভাইস। এর প্রসেসর হচ্ছে Dimensity 60207 ন্যানোমিটার প্রসেসর। আর এই ফোনটি 16,000 টাকায় বর্তমানে 2টা কালারে পাওয়া যায়, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে ব্লু কালার। অনেকেই বলবেন ভাই এখনো তো বাংলাদেশে 5G আসেনি, তাদেরকে আমি বলবো 5G বাংলাদেশে অবশ্যই আসবে। আর আপনি এই 5G ডিভাইসটি কিনলে সবার আগে 5G ইউজ করতে পারবেন। এর পরের ফোনটি OnePlus এর সবচাইতে জনপ্রিয় ফোন OnePlus Nord CE4 Lite। খুবই আকর্ষণীয় লুকে লঞ্চ হয়েছে আর এই ফোনটির লুকটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। ফোনটির একপাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন এবং নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি পিনের চার্জার এবং ইয়ারফোন জ্যাক এবং অন্য পাশে 2 সিম অথবা 1 সিম 1 মেমোরি স্লট। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ। সেই সাথে ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 Hz রিফ্রেশ রেটে রান করছে। ফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ব্রাইটনেস ছিল 2100 প্লাস নিটসের। ফোনটি অ্যামোলেড হওয়াতে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা যাবে। সেই সাথে ফোনটিতে 8GB র্যাম এবং 8GB আরো এক্সপেন্ডেবল র্যাম করার সুবিধা রয়েছে এবং 256GB স্টোরেজ দেওয়া আছে। ফোনটিতে অক্সিজেন ওএস 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14 দেওয়া আছে। সেই সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে ওয়ার্ল্ড নাম্বার 1 প্রসেসর
স্ন্যাপড্রাগনের 695 695 সিরিজের 6 ন্যানোমিটারের একটি 5G প্রসেসর। মাত্র 191 গ্রাম ওজনের এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5110 এম্পিয়ারের একটি বিগ ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের চার্জার ফোনটির বক্সেই দেওয়া থাকবে। আর এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র 50 মিনিট। এই ফোনের স্পেশাল ফিচারে কিডস মোড, সিম্পল মোড, জেন স্পেস, স্মার্ট সাইডবার এবং ফ্লোটিং উইন্ডোর মতো সব ফিচার দেওয়া আছে। ফোনটির ক্যামেরা ছিল সত্যি চোখে পড়ার মতো এবং ক্যামেরা শার্পনেস এবং ক্লিয়ারিটি খুবই চমৎকার, খুবই শার্পনেস ছিল। ফোনটিতে রয়েছে প্রফেশনাল মোড এবং ভিডিওতে রয়েছে ফুল এইচডি প্লাস 1080 রেজুলেশনে 30 এফপিএস এ ভিডিও করার মতো সুবিধা, যেটি 720 পিক্সেলেরও 30 এফপিএস এ ভিডিও করার সুবিধা রয়েছে। সেই সাথে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরার পাশে রয়েছে পোর্ট্রেট মোড, যেটি ডিএসএলআর অপশনের মতো খুব ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারা যায়, এবং নাইট মোড, প্রফেশনাল মোড, স্লো মোশন, হাইপার লেপস এবং টাইম মোশনের মতো মোড দেওয়া আছে। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ডুয়েল ভিডিও করার মতো সব ফ্যাসিলিটি। এর ক্যামেরাটিকে পরীক্ষা করার জন্য আমি একটি ছবি তুলি। ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। খুব সুন্দরভাবে এই ফোনের ছবির কালার গ্রাফিক্স খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছিল এবং অনেক দূরের ছবি খুব কাছ থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল এবং জুম করার পরেও ছবিটি ফাটছিল না। ফোনটি বর্তমানে দুইটি কালারে, দুটি ক্যামেরায় দুটি ফ্ল্যাশে লঞ্চ হয়েছে। ফোনটিতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। সেই সাথে ফোনটি IP54 রেটিং, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া আছে। ফোনটি বর্তমান বাজার বিবেচনায় সবচাইতে আপডেট ফোন এবং সবচাইতে কম দামের মধ্যে বেস্ট একটি ডিভাইস বলা যায়, কেননা এই ফোনটিতে একই সাথে 8GB র্যাম, 256GB ফোন মেমোরি, 5110 এমপিআর ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য 80 ওয়াটের চার্জার, এবং স্ন্যাপড্রাগনের 695 ন্যানোমিটারের একটি 5G প্রসেসর, সেই সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেটের 2100 নিটসের ডিসপ্লে। এত সবকিছু দেওয়ার পর ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 27,999 টাকা। এই ফোনটি এই দামের মধ্যে সর্বোচ্চ ফিচার দেওয়ার চেষ্টা করেছে। আর এই দুইটা ফোনই বর্তমানে ওয়ানপ্লাসের বেশি বিক্রি হচ্ছে। আর এছাড়াও যদি আপনারা ফোন নিতে চান, ওয়ানপ্লাসের আরেকটা ফোন আছে নট CE3 লাইট, যেটি 31,499 টাকায় বর্তমানে পাওয়া যায়। তবে যেহেতু নট CE4 লাইট চলেই আসছে, তো নট CE4 লাইট এই ফোনটি কিনেই বেস্ট হবে, যেটি 28,000 টাকা বর্তমানে পাওয়া যায়। আর ওয়ানপ্লাস সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে দেওয়ার জন্য এই দুটি ফোনই যথেষ্ট, কেন ওয়ানপ্লাসে বর্তমানে ফোনগুলো 1 বছরের ওয়ারেন্টি এবং গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনাই নেই।